আজকের এই ভিডিওতে আমরা রাগ সম্পর্কিত বেসিক আলোচনা করব। তো যারা একদম নতুন, রাগ কি, এই রাগের ধারণা, রাগের ব্যবহার, এই রাগটা কোথায় কোথায় ব্যবহার হয়, এই ভিডিওটা দেখলে এই রাগ সম্পর্কিত এই বেসিক জিনিসগুলোর একটা ধারণা চলে আসবে। রাগ হচ্ছে একটা স্কেল। এই যে স্কেল কি আমরা বলি না, মেজর স্কেল, মাইনর স্কেল, এই যে শুদ্ধ স্বর, কষ্টের স্বর, রোমান্টিক স্বর, এই কথাগুলো বলি না। তো রাগও হচ্ছে একটা স্কেল। বিভিন্ন রকমের রাগ হয়। এই প্রতিটা রাগের অনুভূতি বা ওই যে ফ্লেভার, যেমন কষ্টের মাইনর স্কেলের সুর হচ্ছে কষ্টের ফ্লেভার, আর মেজর স্কেলের সুরটা হচ্ছে আপনার রোমান্টিক ফ্লেভার। এই রাগের ক্ষেত্রে কি হয়, এক একটা রাগের ক্ষেত্রে এক এক ধরনের। দেখা যায় যে অনেকে রাগ প্র্যাকটিসের কথা বলে। তো রাগ প্র্যাকটিস করলে কি হয়, এই যে সুরের যে একটা অনুভূতি, এই রাগে কিন্তু আপনার এই যে কোমল শুদ্ধ স্বরের যে রকম অনুভূতি, এই টাইপের না। তো রাগে একটা আলাদা টাইপের অনুভূতি হয়। তো যখন আপনি রাগ প্র্যাকটিস করবেন, সেই অনুভূতিটা যখন বুঝবেন, তো আপনার মস্তিষ্ক সুর সম্পর্কে আরও নতুন একটা বিষয় জানতে পারলো। তো এটাই হচ্ছে রাগ প্র্যাকটিসের মূল উদ্দেশ্য বা লক্ষ্য বলতে পারেন। তো আমরা যদি এই রাগের প্র্যাকটিক্যাল ব্যবহারের কথা বলি, তো ধরেন যে একটা গান নির্দিষ্ট একটা রাগের মধ্যে পড়েছে। এখন কথা হচ্ছে, আমি বকুল ফুল গানটা দিয়ে উদাহরণ দিই। এখন কথা হচ্ছে, বকুল ফুল গানটা একটা যে কোনো রাগের মধ্যে পড়েছে। তো আপনি যখন গানটা শেষ করে গানের মিউজিক বাজাবেন, বকুল ফুল গানটার মিউজিক বাজাবেন, রাগে কি হবে, এই যে বকুল ফুল গানের যে সুর, এই সুরের সাথে রিলেটেড বা এই সুরের সাথে যায় এমন কিছু সুর সেই রাগের মধ্যে আছে। তো আপনি যখন বাজাবেন, তখন গান বাজানোর শেষ, গানের নোটগুলো দিয়ে, তখন আপনি ওই রাগের মধ্যে কিন্তু বকুল ফুল গানের সুরের সাথে যায়, বকুল ফুল গানের সুরের সাথে মেলে এমন অনেক সুর আছে। তো আপনি সেই সুরগুলা মিলিয়ে এই একটা নতুন মিউজিক তৈরি করে ওই মিউজিকে বাজালেন। তো রাগের ব্যবহারটা এভাবেও হয়। এছাড়াও ধরেন যে আপনি একটা রাগ প্র্যাকটিস করতেছেন। এখন যখন রাগটা প্র্যাকটিস করবেন, তখন কি হবে, এই যে রাগের একটা রাগ, যেমন ধরেন এই যে এটা, তো এই অনুভূতিটা কিন্তু একটু স্বাভাবিক অনুভূতির চেয়ে আলাদা। তো যখন আমি এর একটা বাজাবো বা এর একটা প্র্যাকটিস করব, তখন কি হবে, আমার মস্তিষ্ক এই রাগ বা এই নতুন একটা সুর সম্পর্কে আরও একটা ধারণা পেল। তো যখন আপনারা বিভিন্ন রকমের রাগগুলো এভাবে প্র্যাকটিস করবেন, দেখা যায় যে এই মস্তিষ্ক আপনার সুর সম্পর্কে, সুর রিলেটেড আরও ভালো ধারণা ধরতে পারবে। তো সব থেকে বড় কথা হচ্ছে কি ভাই, আপনাকে সুরের সেন্স বলেন বা এই বাজানো ভালো করতে গেলে বা ভালো বাজাতে গেলে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প কিচ্ছু নাই। আপনি কিন্তু এই জিনিসগুলোকে অটোমেটিক শিখতে পারবেন এমনটা না। তো আপনি যত প্র্যাকটিস করবেন, তত জিনিসগুলো আপনার মধ্যে আরও চলে আসবে। তো দেখা যায় আমি এই যে রাগ সম্পর্কে যে এই ধারণাটা দিলাম আপনাদেরকে, এটা আমার নিজস্ব অ্যানালাইজ থেকে আমি বললাম। আমার কিন্তু এই উকুলেলে বা মিউজিক সম্পর্কে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই। আমি মিউজিক সম্পর্কে যতটুকু জানি বা যতটুকু বুঝি, আমি নিজেই এগুলা অ্যানালাইজ করেই যতটুকু জানি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি।